লগে একখান ভিক তোলেন না ঝগড়া করলেই হ্যাঁ মারতে বেশি আমাকে আম্মা হেঁটে যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আরুষি আরু। তো আজকের জন্য সোহেল হচ্ছে আমার ক্যামেরাম্যান। কে কইছে তোমার আজকের জন্য ক্যামেরাম্যান? আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাম্যান, ওকে? জি না, আজকের জন্য। যাই হোক গাইজ, আজকে আরো অনেক খুশি, কারণ ওর শাড়িটা নাকি অনেক সুন্দর হয়েছে পরা, তাই দেখেন না নাচতেছে আর গাইতেছে। তো আমি বলতেছি ওই পাগল হয়ে গেছে। এই যে দেখেন, কইতে না কইতে নাকামি শুরু হয়ে গেছে। সো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি, রিক্সায় উঠে এখন সোজা চলে যাব পানামে। বের হলে ওই আমার সাথে ঝগড়া করবেই, না করলে ওর ভাত মনে হয় হজম হয় না, দেখেন না গাইস। সো গাইস, রিস্কে দিয়ে আস্তে আস্তে ওর কুচিটা নষ্ট হয়ে গেছে, তো এটা আমার ঠিক করে দেওয়া লাগতেছে। দেখেন তো তুমি কি পারো? তোমার শিখাই না দিলে কি পারতা? হ্যাঁ, নাইলে তোমার শাড়িটা কে পরাই দিছে? সত্যি করে বল তো। আমি না, তুমি। তো হঠাৎ ওখানে যাওয়ার পর আমাদের কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছিল। হ্যাঁ, হঠাৎ কইরা মানে আমরা ভিডিও করতেছি, তার ফাঁক দিয়ে সবাই এসে পড়ছে। সো এইভাবে মানে এমন ভাবে দৌড় দিছে, আমি ভয় পেয়ে গেছি। আমি আর রাতুল এক সাইড চলে গেছি, সবাই আর সাথে সেলফি নিতেছে। আমাদের তো চিনেই না। না, কে বলছে? আসলে আপুগুলা অনেক ভালো। তারপর সোহেল আসলো, তারপর আপুরা বললো যে ভাইয়ের সাথে কয়েকটা পিক তুলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমরা পিক টিক তুলে বিদায় নিলাম। মানে অনেকদিন পর মনে হয় আরো বললো যে মেয়েদের সাথে পিক তুলতে, মানে মেয়েদের সাথে তো আমার পিক তুলতেই দেয় না। এর মধ্যে আমার ফ্রেন্ড তার শালিকে নিয়ে আসছে আর সাথে দেখা করার জন্য। ধন্যবাদ দেব। কিছু কর না কে? কে কি হইছে? হ্যাঁ, কি হইছে? আত্মার না শাড়ি পরা? শাড়ি পরছেন কে? হ্যাঁ, আমার ধর এমন একটা ভাগ্যবান জামাই নাই যে আমার শাড়ি মারি একটু ঠিক করে দিব। শাড়ি ঠিক করে দিই না? ঠিক আছে, এই যে আর কোনদিন দিতাম না, শাড়ি ঠিক করে দাও। না দিলে ঘরে ভাতও দিতাম না, বাইরে খাওয়াই দিতাম না। ভাত কি তুমি দাও? আমি তো খাওয়াই দিই। ও, খাওয়াই তো তুমি দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাইকেল তুমি কি কও? এদিকে 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 এদিকে। না, তুমি খালি এই খালি এটা ভিডিও করো, সিবাত ভিডিও করো। খালি এইটা এই সিবাত এটা তো ঘরের মতো মানে কি বলবো? আমরা যে আমার হাজবেন্ড ওয়াইফ না, সমস্যা কি? এলে ঘরের ভিতরে মানে ভিডিও করে তুই তো আমি ঘরেই করতাম। ঠিক আছে, চলো যাই গিয়ে চলে। ঠিক আছে, সামনে আইও। আচ্ছা চলো। কি আমরা ভিডিও করা শেষ? হুম, এটা মুহ কি দিছেন? বেঞ্চ ফ্যান দিছেন? কয়টা টিকটক করলেন আজকে? অনেক গিলি। হ্যাঁ, অনেক গিলি। আজকে আমার ফ্রেন্ড ফলো অনেক পাইছেন না? আজকে কইতে জানি এটি আইছে নোয়াখালীতে না, কয় কি কয় আর লগে আপু আর লগে একখান তোলেন না, আর লগে একখান তোলেন আপু, আর লগে একখান ভিক তোলেন না। তুমি কি নোয়াখালী ভাষা পারো? তা তুমি কি নোয়াখালী? কইছে শুনছি। কি কইছে? কইছে আপু আর লগে একখান ভিক তোলেন না আপু, আর আপনারা আর অনেক ভালো লাগে। আই আনলাই দেখা করতাম নোয়াখালীতে চলি আইছি। এমনি কইছে। হয় নাই তোমারটা? এমনি কইছে। কয় কি নোয়াখালীর ভাষা আমি আরেকটু পারি। আমার একটা বান্ধবী আছে না, তো হ্যাঁ তো আবার আমগুলো আগে থাকতো আমার বিয়ের আগে। বাসায় কাজ ঝগড়া করলেই হ্যাঁ মারতে বেশি আমার গম্মা হেতে যে কাজা লাগছে যে মার মাইছে আই আর আমার ধরিনো। আমি পারি না এটি কইতো যে মার মাইছে গম্মা আই আর আমার ধরিনো চলি আইছি। না তা এটার মানে কি যে মানে ওই জায়গায় অনেক মারামারি হইতেছে, ওই জায়গায় অনেক ধরছে আম্মা, আমি যাই না, আমি আম্মা আয় পড়ছি। আম্মা গম্মা হাতের ভাই যে কাজা লাগছে যে মার মাইছে আই আর আমার ধরিনো চলি আইছি তাড়াতাড়ি করি।
ঠিক আছে তুমি এটি আমার বান্ধবীদের কইতো নাই। ঠিক আছে তোকে সবাই কম বিদায় দাও ব্লগ শেষ করো। Guys, আমরা এখন বিদায় নেব, বিদায়ের পালা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। আর আরম পেজটা 3K হইছে আর 2K কইরা দাও। হ্যাঁ 4 তারিখে একটু বেশি বেশি করে ফলো দাও সবাই আমাদের পেজটা। আর যারা ইউটিউবে দেখছেন তারা তারিখে 1 লাখ করে দাও, আমরা সিলভার বাটন দিতে পারি। হ্যাঁ 30,000 হয়েছে তোমাদের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টাটা।